বর্তমান সময়ে সকলেই পাট নিয়ে খুবই ব্যস্ত। যেমন এই ব্যক্তিটা এই পাটের ভেলা থেকে পাট উত্তোলন করে যারা পাট থেকে পাটের সোনালী আঁশ ছাড়াবে তাদের কাছে দিচ্ছে। ঠিক অপোজিটেই কিন্তু সেই পাটটা ধোয়ার জন্য এখানে রাখা হচ্ছে, অর্থাৎ পাটকাঠি থেকে পাটের আঁশ যেমন ছাড়িয়ে ধোয়া হবে, পাটকাঠিও তেমন রোদে রাখা হবে। এই যে যেমন ইনি এই পাটকাঠি জাগ দেওয়া, অর্থাৎ এই পাটগুলো জাগ দেওয়া ছিল, সেই জাগ দেওয়া পাটগুলো আশেপাশের লোকগুলো যারা আছে, ওনার ফ্যামিলির মেম্বার আছে বা উনি যাদের ম্যানেজ করেছে এই পাটকাঠি থেকে পাটের আঁশ ছাড়ানোর জন্য, তাদের জন্যই কিন্তু তিনি এখানে রাখতেছে। আর এটাই হচ্ছে একজন গ্রামের বা একজন পাট যারা চাষ করে তাদের বর্তমান সময়ে প্রতিদিনের ঘটনা। তারা কিন্তু এই নিজের ক্ষেত থেকে পাট কেটে জাগ দিয়ে এইভাবে রেখেছে, আর দেখে যে নির্দিষ্ট সময়ের পর যখন পাট পচে যায় আর পাট পাট থেকে হচ্ছে পাটের আঁশ আর পাটকাঠি আলাদা করার সময় হয়ে যায়, তখনই কিন্তু তারা এই প্রসেসগুলো অবলম্বন করে। যেমন পাটকাঠি আলাদা করে রাখা হয়, রোদে শুকানো হয়, আর পাটের যে আঁশটা সেটা কিন্তু চমৎকারভাবে এই পুকুরেই আবার ওয়াশ করা হবে। সো এখানকার সাধারণত এনাদের ফ্যামিলি মেম্বারগুলো করে, অথবা অনেক মানুষদের রাখা হয় যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে রাখা হয় পাটের আঁশ ছাড়ানোর জন্য বা পাটের আঁশ ধোয়ার জন্য। সো তারাই কিন্তু এই কাজগুলো করে। সো এখনকার ইয়াং জেনারেশন তেমন একটা ইন্টারেস্ট না, তারপরেও বর্তমান যে জেনারেশন কিছু আছে যাদের মধ্যে তারা কিন্তু এগুলো করতে বেশ পছন্দ করে। সো তাদের মধ্যে এই যে দেখা যাচ্ছে কিছু আধুনিক ছেলে পেলে বা ইয়াং জেনারেশন, তারা কিন্তু এগুলো বেশ ইন্টারেস্ট নিয়েই করে, কারণ এটা কিন্তু একসময় বিলুপ্ত হয়ে যাবে। কারণ বর্তমান মেশিন প্রযুক্তি চলে এসেছে, আর তেমন হয়তো বা ভবিষ্যতে আর কেউ এই পাট আর পচাবে না, হয়তো মেশিনে দিয়েই তারা পাটের আঁশগুলো ছাড়াই নেবে। কিন্তু এটা কিন্তু একটা ঐতিহ্য, দেখা গেল 10-20 বছর পর আর এই ঐতিহ্য খুঁজে নাও পাওয়া যেতে পারে। সো তারা কিন্তু খুব সুন্দরভাবে এই পাটগুলো এই পুকুরে ওয়াশ করবে, আর সেই ওয়াশটাই কিন্তু আমরা এখন দেখব কিভাবে তারা চমৎকারভাবে পাট ওয়াশ করে। চমৎকারভাবে তারা কিন্তু বোঝা যাচ্ছে যে এর আগেও তারা এইভাবে পাটের আঁশ ধুয়েছে, অর্থাৎ পুকুরে তারা কিন্তু চমৎকারভাবে এইভাবে ধুয়েছে। সো চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু আবার দুই বন্ধু, আবার দুইজনই কিন্তু চাচাতো ভাই। আমি তাদের সাথে পরিচিত। আর চমৎকারভাবে তাদের পাটের যেই প্রক্রিয়া যেভাবে তারা ধরছে, তো বোঝা যাচ্ছে তারা এখান থেকে অনেকদিন ধরে এই ধরনের কাজকর্ম তারা করে। সো এখানে ধুয়ে কিন্তু প্রত্যেকটা আটি উপরে রাখা হবে, আর সেটাই কিন্তু সারিবদ্ধভাবে রাখা হবে, আর পরবর্তীতে কিন্তু এগুলো রোদে শুকানো হবে। আর রোদে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এগুলো সুন্দরভাবে আটি বেঁধে বেঁধে মোটামুটি একটা বেচার জন্য হাটে নিয়ে যাওয়া হবে। আর এটাই কিন্তু একটা পাট কেন্দ্রিক জীবন ব্যবস্থা। সো বর্তমানে গ্রামে কিন্তু সকলেই যাদের এই পাট আছে তারা কিন্তু বর্তমানে প্রচুর ব্যস্ত। এই আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু তারা এই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু তাই দেখতাম যে সকলেই এইভাবেই প্রচুর পরিমাণ ব্যস্ত, আর কেউ কিন্তু ঘরে থাকে না, সকলেই পাট নিয়ে ব্যস্ত। কারণ এটা হচ্ছে একটা পাট কেন্দ্রিক জেলা, অর্থাৎ ফরিদপুর জেলা, যেখানে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় আর পাটের রাজধানীও বলা হয়। সো এটা হচ্ছে আমার মামার বাড়ি। সো মামার বাড়ির এলাকায় প্রচুর পরিমাণ পাট উৎপাদন হয়, আর সেই পাট উৎপাদন, প্রক্রিয়াকরণ, ধোয়া, আঁশ ছাড়ানো সবকিছুই আমি নিজ চোখে অবলোকন করেছি, আর এটা দেখতে আমার কাছে চমৎকার লেগেছে। আমি কিন্তু বেশ উপভোগ করেছি। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্যই করা। সো আপনাদের কেমন লাগলো বা লাগতেছে সেটা আমাকে জানায়েন। আর এটাই হচ্ছে গ্রামের বর্তমানে পাট কেন্দ্রিক জীবন ব্যবস্থা, যেটা পাটের সাথে সকলের জীবন একে অপরের সাথে সংযুক্ত। সো ধন্যবাদ আজকে।